নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। আমরা সকলেই কিন্তু এঁচোড় চিংড়ি খেতে খুবই পছন্দ করি, তাই একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের এঁচোড় চিংড়ি বাড়িতে কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই রেসিপিটা ফলো করলে একদম অনুষ্ঠান বাড়ির মতো টেস্টি এঁচোড় চিংড়ি খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তাহলে বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি এঁচোড়। এঁচোড়টার খোসা ছাড়িয়ে এই রকম সাইজের করে কেটে নিয়েছি। এঁচোড়টাকে খুব বেশি বড় বা খুব বেশি ছোট করার দরকার নেই, মাঝারি সাইজের করে কেটে নিতে হবে। আর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এঁচোড়টাকে আমি সেদ্ধ করে নেব, তার জন্য নিয়েছি একটা প্রেসার কুকার। এবার প্রেসার কুকারের মধ্যে এঁচোড়টাকে দিয়ে দিলাম। এবার দিচ্ছি 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো আর 1/2 চামচের মতো লবণ। আর এরপর দিয়ে দিলাম 1 লিটার জল। প্রেসার কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দিলাম। আর এঁচোড়টাকে আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করলে কিন্তু হবে না, এটা আপনারা মনে রাখবেন। তো এঁচোড়টা এখন সেদ্ধ হয়ে যাক, তারপর আমি আপনাদেরকে দেখাবো। এরপর আমি এখানে নিয়েছি 400 গ্রাম চিংড়ি মাছ। মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ। এবার লবণ আর হলুদটাকে চিংড়ি মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম। চিংড়ি মাছটাকে আমি এখন সরিয়ে রাখছি, এটা পরে কাজে লাগবে। এইদিকে দেখুন বন্ধুরা, একটা সিটি দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি। এইখানে এঁচোড়টাকে 50%-এর মতো সেদ্ধ করতে হবে, খুব বেশি সেদ্ধ করলে কিন্তু হবে না। এঁচোড়টা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এই জলের মধ্যে থেকে এঁচোড়টাকে একটা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি, যাতে এঁচোড়ের মধ্যে থেকে জলটা ভালোভাবে ঝরে যায়। এরপর নিয়েছি 3টে মাঝারি সাইজের আলু। আলুর খোসাটা ছাড়িয়ে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই রকম মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। খুব বেশি বড় নয়, আবার খুব বেশি ছোট নয়, এই রকম মাঝারি সাইজের করেই আলুটাকে কাটতে হবে। এরপর গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়াটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলে এঁচোড় চিংড়ি তৈরি করলে টেস্ট খুব ভালো হয়। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ। লবণ আর হলুদটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব। আর এখানে আলুটাকে খুব ভালো করে আর লাল লাল করে ভাজতে হবে। আর মাঝে মাঝে কড়া ঢাকনা খুলে আলুগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি লাল করে ভাজবো না। আর আলুটা খুব ভালো মতো নরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে থেকে আলুটাকে আমি ছেঁকে তুলে নিলাম। এবার কড়াইতে যে তেল রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচোড়। সব এঁচোড়টা দিইনি, অর্ধেকটা দিয়েছি। আগে এটাকে ভেজে নিই, তারপর বাকি অর্ধেকটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এঁচোড়টাকে লাল করে ভেজে নিতে হবে। এঁচোড়টাকে যদি একটু ভেজে নেওয়া হয় তখন কিন্তু এঁচোড় চিংড়ির টেস্টটা খুবই ভালো হয়। তো দেখুন বন্ধুরা, মিডিয়াম ফ্লেমে রেখে এঁচোড়টাকে লাল করে ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে থেকে এঁচোড়টাকে আমি তুলে নিলাম। আর ঠিক একই রকমভাবে বাকি এঁচোড়টাকেও ভেজে নেব। এই সময়ের মধ্যেই আজকের নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি। আজকের প্রথম নাম হচ্ছে রিয়া দাস। উনি বলেছেন, আপনার রেসিপি দেখে এই টমেটো আলুর দমটা করেছিলাম, দারুণ টেস্ট হয়েছিল, ফ্রম পুরুলিয়া। আপনার ভালো লেগেছে জেনে আমি খুশি হয়েছি। আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে। থ্যাংক ইউ। এর পরের নাম রুমকি সাধুকা। উনি বলেছেন, খুব ভালো লাগলো, অবশ্যই ট্রাই করব। তোমার আগের অনেক রেসিপি আমি করেছি, খুব সুন্দর হয়েছে। আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি। আপনি বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। দেখুন বন্ধুরা,
এঁচোড়টা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি কড়ার মধ্যে থেকে তুলে নিলাম। এবার কড়াই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে চিংড়ি মাছটাকে ভেজে নেব। তো এইভাবে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি আর একটু লাল করে ভেজেছি, খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। এবার চিংড়ি মাছটাকে কড়ার মধ্যে থেকে আমি তুলে নিচ্ছি। তো আমার এখানে আলু, এঁচোড় আর চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি এইখানে কয়েকটা পেস্ট তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি একটা মিক্সি জার। মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম 3টে মাঝারি সাইজের পেঁয়াজ। এবার পেঁয়াজের পেস্ট আমি তৈরি করে নেব। তো পেঁয়াজের পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। এবার এই মিক্সি জারের মধ্যেই দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো কুচি। আর এরপর দিচ্ছি আদা। আমি এখানে 3 ইঞ্চি মাপের একটা আদাকে ছোট ছোট টুকরো করে দিয়েছি। আর এরপর দিয়ে দিচ্ছি রসুন। আমি এইখানে একটা ছোট সাইজের গোটা রসুন দিয়েছি। এবার এই সব কিছুর একসাথে পেস্ট তৈরি করে নেব। তো এই পেস্টটাও আমার তৈরি করা হয়ে গেছে। এটাকেও আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার আমি রান্নার দিকে চলে যাচ্ছি। কড়াইতে যে তেল রয়েছে তার মধ্যে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, ছোট চামচের হাফ চামচের মতো গোটা জিরে, 4টে ছোট এলাচ, 5 থেকে 6টা লবঙ্গ আর 2টো ছোট সাইজের দারচিনি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এইগুলোকে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে পেঁয়াজের পেস্টটাকে ভালো করে ভেজে নেব আর একটু লাল করেই ভাজতে হবে। তো পেঁয়াজের পেস্টটাকে লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা টমেটো, আদা আর রসুনের পেস্ট। এবার এই পেস্টটাকে দিয়ে ভালো করে ভেজে নেব, না হলে কিন্তু কাঁচা গন্ধ বের হবে। তো দেখুন বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মশলা। তো সবার প্রথমে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। ছোট চামচের 1 চামচের মতো জিরে গুঁড়ো আর ছোট চামচের 1 চামচের মতো ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর এরপর দিচ্ছি চিনি। আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা এখানে দিয়ে দেবেন। হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে রঙটা খুবই সুন্দর হবে। এবার দিচ্ছি অল্প একটু জল। এবার জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার মধ্যে থেকে তেল বের হতে শুরু করবে। আর একটু সময় নিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটাকে প্রায় 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। জলটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। 2 মিনিট পর কড়া ঢাকনাটা খুলে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে। এবার আরও একটু জল এর মধ্যে দিয়ে দিলাম আর জলটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ভেজে রাখা এঁচোড় আর ভেজে রাখা আলুটা এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি আর মশলার সাথে এঁচোড় আর আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এইভাবে রান্না করলে এঁচোড় চিংড়ির টেস্ট খুবই ভালো হয়। 3 মিনিট হয়ে গেছে বন্ধুরা, কড়া ঢাকনাটা খুলে নিয়েছি। এগুলো ভালো মতো কষানো হয়ে গেছে। এই সময় বলে রাখছি বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন। আর এরপর দিয়ে দিলাম
4টে চেরা কাঁচা লঙ্কা। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই গ্রেভিটা ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব 7 থেকে 8 মিনিটের মতো। 8 মিনিট হয়ে গেছে বন্ধুরা, কড়ার ঢাকনাটা আমি খুলে নিয়েছি। আলু আর এঁচড় খুব ভালো মতো নরম হয়ে গেছে, নিচে থেকে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিলাম। এবার ভেজে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে 2 মিনিট এটাকে রান্না করে নেব। 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা, কড়ার ঢাকনাটা খুলে নিয়েছি। এঁচড় চিংড়ি এখন তৈরি হয়েই গেছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচের মতো ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়োটা এখানে অবশ্যই ব্যবহার করবেন, এটা দেওয়ার কারণেই এঁচড় চিংড়ির টেস্ট একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে। এরপর দিলাম 1/2 চামচের মতো শাহি গরম মশলা আর এরপর দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতো এঁচড় চিংড়ি। এটা পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।